সালটা 2011। কোকাকোলা ইন্ডাস্ট্রি এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। বিগত কিছু বছরে তারা লক্ষ্য করতে পারল যে তরুণ প্রজন্ম তাদের কোক পারচেস করার প্রতি তেমন কোনো আগ্রহ প্রকাশ করছে না এবং এই সংখ্যা আশানুরূপ দিন দিন বেড়েই চলেছে। কোকাকোলা কোম্পানি বুঝেই উঠতে পারছিল না যে কিভাবে তারা তরুণ প্রজন্মদের সাথে কানেক্টেড হবে। তো কি করেছিল কোকাকোলা কোম্পানি? তারা কি পেরেছিল নতুন প্রজন্মদের সাথে কানেক্টেড হতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সেই সময়ে জেনজি তাদের হেলথ অ্যান্ড ওয়েলথ নিয়ে খুব বেশি চিন্তিত এবং সচেতন ছিল। যেহেতু কোকাকোলার ড্রিঙ্কসগুলোতে সুগারের পরিমাণ বেশি ছিল, তাই সেই সময়ে তরুণ প্রজন্ম কোকটাকে অ্যাভয়েড করত। এছাড়াও তখন তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক এঙ্গেজ হওয়া শুরু করেছিল। সেই সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তরুণ প্রজন্মদের কাছে ছিল অনেক জনপ্রিয়। কিন্তু কোকাকোলা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তেমন বেশি জনপ্রিয় ছিল না, এর পাশাপাশি তারা লক্ষ্য করতে পারল যে তাদের প্লাস্টিকের বোতল নিয়ে বাজারে বিরূপ প্রভাব পড়ছে। তাই তারা সকল কিছু বিবেচনা করে একটি এক্সপেরিমেন্টাল মার্কেটিং করতে চায়। এক্সপেরিমেন্টাল মার্কেটিং হলো নতুন কোনো অভিজ্ঞতা কাস্টমারের সামনে তুলে ধরা এবং কাস্টমারকে ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করা। কিন্তু কোকাকোলা কোম্পানি এই মার্কেটিং প্ল্যান এক্সিকিউশনের জন্য তারা নতুন একটি দেশ খোঁজেন, যে দেশের কালচারাল এবং ট্র্যাডিশনাল কিনা প্রায় ইউরোপদের মতো। তারা এই মার্কেটিং প্ল্যান ইউরোপে এক্সিকিউশন করতে চাচ্ছিল না। তার কারণ হলো এই রকম মার্কেটিংয়ে অডিয়েন্সের প্রতিক্রিয়া পজিটিভ বা নেগেটিভ দু ধরনই হতে পারে। তাই যদি এই মার্কেটিংয়ের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তা তাদের ইউরোপিয়ান দেশগুলোতে বিজনেসের অনেক ক্ষতির সম্মুখীন হবে। তাই তারা তাদের বিজনেস এবং মার্কেটিং প্ল্যান এক্সিকিউশনের জন্য একটি নতুন দেশের খোঁজে ছিলেন এবং এই নতুন দেশ হিসেবে তারা অস্ট্রেলিয়াকে চুজ করেন, যা প্রায় ইউরোপিয়ান অডিয়েন্সদের মতো। কোকাকোলা কোম্পানির জন্য অস্ট্রেলিয়াতে তাদের ব্র্যান্ড এস্টাবলিশ করা মোটেও সহজ ছিল না। এটা ছিল তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। যদিও অস্ট্রেলিয়ান কালচার এবং ট্র্যাডিশন ছিল প্রায় ইউরোপিয়ানদের মতো, কিন্তু এখানেও মূল সমস্যা ছিল নতুন প্রজন্মদের সাথে নিজের ব্র্যান্ডকে পরিচিত করিয়ে দেওয়া। তাই তারা একটি মিটিংয়ের ব্যবস্থা করেন 2011 সালের উইন্টারে, যার নাম ছিল প্রজেক্ট কানেক্ট, যার মূল উদ্দেশ্য ছিল দুটি। এক নম্বরটি ছিল তাদের প্রফিট ইনক্রিজ করা, আর 2 নম্বরটি ছিল অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মদের সাথে কোকের স্ট্রং রিলেশনশিপ বিল্ড করা। অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় ম্যাগাজিন স্মিথ ব্রাদার্স মিডিয়ার তথ্যমতে সেই মিটিংয়ে 151টি ওয়ার্ড পিচ করা হয়, যার মধ্যে শেয়ার এ কোক নামক ক্যাম্পেইনটি চুজ করা হয়। এই ক্যাম্পেইন চুজ করার অন্যতম কারণ হল যে তারা তাদের কাস্টমারদের সাথে পার্সোনাল কানেকশন তৈরি করতে চেয়েছিল। এই ক্যাম্পেইনে তারা অস্ট্রেলিয়ায় প্রায় 250টির মতো কমন মানুষের নাম রিসার্চ করে এবং তাদের নাম কোকাকোলা লেভেল ট্যাগে ইউজ করে। এতে অডিয়েন্সদের মাঝে অনেক সাড়া ফেলে এবং একজন আরেকজনকে কোক গিফট করতে শুরু করে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ শেয়ারে কোক ইউজ করে প্রায় 5 লক্ষ ছবি শেয়ার করা হয়। তখনকার সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেইনটি ট্রেন্ডিংয়ে ছিল। তখন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রায় 870% ট্রাফিক বৃদ্ধি পায়। এই ক্যাম্পেইনের ফলে কোকাকোলা কোম্পানি জনপ্রিয়তার তুঙ্গে আবারও ওঠে। আবার ইয়াং জেনারেশনদের মাঝে কোকাকোলা অনেক পছন্দের একটি ব্র্যান্ড হয়ে ওঠে। শুধুমাত্র সামার সিজনে পুরো আমেরিকা জুড়ে 2% এবং পুরো অস্ট্রেলিয়া জুড়ে 7% সেলস বৃদ্ধি পায়। কোকাকোলা এই পুরো জার্নিতে তাদের একটাই মূল লক্ষ্য ছিল যে কিভাবে তারা অডিয়েন্সের সাথে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করবে, এবং তারা জানত যদি তারা তাদের কাস্টমারদের সাথে পার্সোনাল রিলেশন বিল্ড আপ করতে সক্ষম হয়, তাহলে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। যদি আপনার বিজনেস নতুন হয় এবং আপনি যদি চান আপনার বিক্রয় বৃদ্ধি করতে, তাহলে ফার্স্ট নো ইউর কাস্টমার অ্যান্ড দেন ট্রাই টু বিল্ড পার্সোনাল রিলেশনশিপ উইথ দেম। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি খন্দকার রায়ান, একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। আমি বিশ্বাস করি সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। আমার চ্যানেল গ্রো উইথ রায়ান আপনাকে ডিজিটাল মার্কেটিং, এসইও হ্যাকস এবং ব্যবসা বৃদ্ধির সেরা পন্থাগুলি শিখতে সাহায্য করবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আরও জানতে পারবেন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমরা একসঙ্গে সফলতার পথে এগিয়ে যাব। ধন্যবাদ।